ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথ সুলতা। চলো আজকে দেখি মা কি করছে। মা কি করছো? কটা উঠতে হয়েছে তাই তুলছি। ঝুড়িটা একটু দেখো। আর আছে? আর একটা আছে না, ওই ঝুড়িটা পাচ্ছি। হ্যাঁ তুলে ভালো। গাছটা কিন্তু হেবি সুন্দর হয়েছে, আর নজর লেগে যাবে বেশি সুন্দর বললে। এই দেখো সিম গাছও আছে, সব হবে। এই যে এটা হচ্ছে নল সিমের গাছ, এই যে সবেমাত্র ফুল পড়ে এই যে সিম হওয়া শুরু হয়েছে। আমি তো এত উপরে দেখতেও পাচ্ছি না, ফোনে দেখা যাচ্ছে কি না জানি না। ওই ফুলও আছে গাছে, সিম গাছ, উচ্ছে গাছ, লাউ গাছ সব একসঙ্গে। লাউ গাছের ইয়ে দেখেছো? এই দেখো কত মোটা মোটা লাউ গাছ, দেখো বাপরে বাপ। এই লাউ গাছ খেয়ে পারবো আমরা? এই গাছে যে লাউ ধরবে খেয়ে শেষ করতে পারবো না। দেখো সর্বনাশ। লাউ গাছে সেই মোটা হয়েছে না, লাউয়ের থেকে দিয়ে দেবো কালকে দিয়ে দেবো ওখানে। এই দেখো এটা হচ্ছে লাউ গাছের ডগা, এটা হচ্ছে লাউ গাছের ডগা, আর এটা হচ্ছে উচ্ছে গাছের ডগা। দেখো লাউ গাছের থেকে উচ্ছে গাছের ডগা মোটা বেশি। যাই হোক পড়ে যাচ্ছে। আবার পেঁপের চারাও হয়েছে, এগুলো তুলে আবার অন্যদিকে লাগানো লাগবে। হ্যাঁ অনেকগুলো পেঁপের চারা হয়েছে তো এই জায়গায়, তুলে অন্য জায়গায় লাগাতে হবে। তাহলে আজকে উচ্ছে দিয়ে কি রান্না করবো বলো? উচ্ছে আলুর চচ্চড়ি। ঠিক আছে চলো। মা যে উচ্ছেগুলো এইভাবে যেভাবে আমরা ভাজা করি না উচ্ছে, সেইভাবে ঠিক মানে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। এই তরকারিটা বেশি উচ্ছে দরকার হয় না, কম উচ্ছেতেই তরকারিটা হয়। মানে আলুর পরিমাণটা একটু বেশি হবে, উচ্ছের পরিমাণটা কম হবে। তো আলুটাও এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছে। তো আলুটাতে জল দিয়ে রেখে দিলাম, নাহলে আলু আবার সেই লালচে কালচে হয়ে যায়। এই যে দেখো আলুটা কিভাবে কাটতে হবে, আলুটাও কিন্তু পাতলাই হবে। তো খুব বেশি ঝামেলার তরকারি না, এটা একদমই ইজি একটা রেসিপি। আর আমার চ্যানেলের সবকটা রান্নাই ইজি হয়, আমি অত কঠিন রান্না নিজে করিও না আর তোমাদেরও দেখাই না। ইজি রান্না শিখতে গেলে তো আমার চ্যানেলের ভিডিও দেখতেই হবে। তো এই যে দেখো এটাকে একটু লবণ দিয়ে মেখে রেখে দিলাম, যাতে ওই তেতো ভাবটা কমে যায়। এমনিতে ওই গাছের উচ্ছেটা তেতো না আর কি। এখানে দুটো গাছ আছে, একটা একটু বড় বড় উচ্ছে হয়, একটা একটু গোল গোল উচ্ছে হয়। তো এই 3-4টে সবকটা উচ্ছে কাটা হয়নি, দুটো ছিল, রেখে দিয়েছিলাম। এবারে দেখো মশলাটা, ওই কয়েকটা পাকা পাকা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, একটু জিরে আর ধনিয়ার গুঁড়ো। ধনিয়া আমি রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে দেই, তো আস্ত ধনিয়া ছিল না, তাই গুঁড়োটাই এর সঙ্গে একটু বেটে নিলাম। একসঙ্গে বেটে রেখেছি মশলাটা। এবার ওই যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা ফোড়ন দিয়ে এবারে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে, অল্প ভাজতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই পেঁয়াজ, যেহেতু ওই পেঁয়াজের ওপরেই আলুটা একটু ভাজা হবে। তো আলুটাও 2-4 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ দিয়ে। এবার এগুলো খুব বেশি একদম মানে সেই লালচে মালচে করে ভাজার দরকার নেই, তোমরা চাইলে লালচে করে ভাজতেই পারো, কিন্তু আমি এইভাবেই করি। তো হলুদও দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে উচ্ছেটা দিয়ে দেবো। ওই যে উচ্ছেটা ধুয়ে রেখেছিলাম, উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেটাও এই 4-5 মিনিট মতন নেড়ে চেড়ে তারপরে আমি মশলাটা দিয়ে দেব। আর ওই পাশে হাঁড়িতে গরম জল বসানো আছে, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো। উচ্ছের এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, মাছ টাছ কিচ্ছুর প্রয়োজন নেই, এই এক তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে। তো এই যে আমাদের বাড়িতে আবার আছে একজন, আমার দেওর উচ্ছে খেতে চায় না খুব একটা, তো উচ্ছের এই তরকারি খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে। আমি এমনি তিতো খেতে ভালোবাসি, তিতোও খাই, ঝালও খাই, কিন্তু টকটা আমি একটু কম খাই, টক খেতে আমি পছন্দ করি না। তোমরা কি জানো আমি ফুচকা খেতেও পছন্দ করি না? তো অনেকেই আছে ফুচকার নামে জিভে জল আসে, কিন্তু আমি ফুচকা খেতেও পছন্দ করি না, কেন জানি না, আমার টকের যেই ফ্লেভারটা, টকের স্বাদটা আর কি ভালো লাগে না। তো ওই যে 2-4 মিনিট মশলাটা দিয়ে নাড়াচাড়া করে এবার ওই হাঁড়ির থেকে গরম জল তুলে দিয়ে দিলাম।
শীতকাল চলে এসেছে, তো আমাদের এই সারা বছর হাঁড়িতে এই পাশে একটা হাঁড়ি গরম জলের জন্য বসানোই থাকবে, রান্না করার জন্য, আটা মাখার জন্য, স্নান করার জন্য ওরকম হাঁড়িতে জলটা বসানোই থাকে। ওই যে ঝোলটা ফুটে উঠেছে, ফুটে উঠলে এবারে আর তেমন কিছু করার নেই, ব্যাস নুন ঝাল চেক করে নামিয়ে নিলেই কিন্তু রেডি। রুটি দিয়েও খাওয়া যায়, যেহেতু এই উচ্ছেটা খুব একটা তেতো নয়, আর ভাত দিয়ে তো জাস্ট মানে আর কি বলবো, খুবই ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে ট্রাই করো অবশ্যই। আর পর দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।